সম্মানিত মুসল্লি সাহাবান, আমরা সকলেই জানি, আমরা এটা যারা বিশ্বাস করি, যারা পরকালকে আমরা বিশ্বাস করি, যারা মৃত্যুকে আমরা বিশ্বাস করি, যারা রবকে আমরা যারা মানি, যারা কোরআনকে আমরা মানি, যারা রাসূলের হাদিসকে যারা আমরা মানি, আমরা সকলেই জানি যে পৃথিবীতে আমরা কেউ চিরদিন বেঁচে থাকব না। মারা যেহেতু যাব, দুনিয়ার জীবনে আমাদের কাউকে না কাউকে কিছু আমল আমরা করি না। সংক্ষিপ্ত সময় আজকে আলোচনা করব মানুষের সাথে সুন্দর আচরণ, কি আচরণের মাধ্যমে আপনি জান্নাত পেতে পারেন, কোন কোন আচরণের মাধ্যমে আপনার সালাত, সিয়াম, সাদাকা সব কিছু আপনার বাদ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলগুলো নিজে নষ্ট করে দিবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কাজেই জুমার দিন শুধু আমরা আসি আর বসে যদি খালি সবাই 10টা 11টায় আসলাম, আয়সা ঘুমাইলাম, এই জুমার কোনো ফজিলত আছে? আমাদের কোনো ফজিলত নেই। একবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানুষের সাথে মানুষের আচরণ ব্যবহার কেমন হওয়া দরকার। একজন মুসলিম হিসাবে আমাদের মুসলমান ভাইয়ের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেমন ব্যবহার করার জন্য বলছেন, তার সাথে আমরা বিশ্বাস করি। যারা এখানে আমরা জুমাতে যারা আমরা আসছি, আমরা সকলেই এই এক বাক্যে আমরা বিশ্বাস করি যে আমরা পরকালকে আমরা বিশ্বাস করি, তাই না? বিশ্বাস করি। এই যে জায়গাটা, স্থানটা, যেই স্থানটা আমরা বসে আছি, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ, আর দিনের মধ্যে সবচাইতে ভালো দিন হচ্ছে আজকে জুমার দিন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ সবার জন্য বলে নাই। কাজে যারা আসছেন, আমি আশা করব সংক্ষিপ্ত সময় পাবো, সুন্দরভাবে আলোচনা শুনবেন যে দুনিয়ার জীবনে যে আমি কষ্ট করছি, এই কষ্টটা কি আমার আসলেও দুনিয়ার জীবনে টিকলো, নাকি আমার কষ্টটা বিফল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 7332 নম্বর হাদিসে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল মসজিদু বাইতু কুল্লা তাকি, রাহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন, মসজিদ হচ্ছে খোদা বিরু, আল্লাহ বিরু, দিনদার, পরহেজগার, মুমিন ব্যক্তিদের থাকার জায়গা। কাজে আমরা যারা আসছি, আমরা সকলেই ভালো ধারণা করে আমি খুতবা দিচ্ছি যে আমরা অবশ্যই এর মধ্যে একজন আসি না? আল্লাহ রাসূল বলছে, ইয়াকুলুল মসজিদু বাইতু কুল্লা তাকি, মসজিদ হচ্ছে খোদা বিরু, আল্লাহ বিরু, দিনদার, পরহেজগার, মুমিন ব্যক্তিদের জায়গা। কাজেই আমি আপনাদের কাছে সুদৃষ্টি দিয়েই বলছি, আমরা সকলেই আল্লাহকে বিশ্বাস করি, মুমিন মুত্তাকি বলে আমরা দাবি করি। সম্মানিত মুসল্লি সাহাবান, মানুষের সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। আমি যে আয়াত পড়েছি সহি আপনার সূরা বাকারার 195 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহসিনু, তোমরা মানুষের সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, নরম সুরে কথা বলো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম আচরণকারীদেরকে ভালোবাসেন। কাজেই আল্লাহ বলছেন, তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো। যদি তুমি এটা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসবেন। দুনিয়ার জীবনে আপনাকে যদি কেউ ভালো না বাসে, দুনিয়ার জীবনে যদি সমস্ত পৃথিবীর মানুষকে যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনি যদি দুনিয়ার জীবন থেকে একজন মানুষের কাছে যদি আপনি নিষ্পাপ থেকে, একজন মানুষের কাছে যদি আপনি ফেয়ার থেকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহর কাছে যদি আমি ভালো থাকি, দুনিয়ার সমস্ত মানুষ আমার কোনো উপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। পারবে না। সম্মানিত মুসল্লি সাহাবান, সহিহ বুখারী 10 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি হইছে প্রকৃত মুসলিম, সেই ব্যক্তি হইছে প্রকৃত মুমিন, যেই ব্যক্তির মুখ এবং হাত হতে অপর মুসলিম শান্তি এবং নিরাপদ থাকে। আপনি মনে হয় বুঝেন নাই, ঘুমাইয়েন না দাদারা, শুনেন। আল্লাহ রাসূল বলতে, সহিহ বুখারী 10 নম্বর হাদিস,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তিই হইছে আমার কাছে সবচাইতে প্রিয়, ওই ব্যক্তিটাই হইছে আমার কাছে সবচাইতে ভালো মুমিন, যার কি মুখ এবং হাত দ্বারা তার প্রতিবেশীকে, তার ভাইকে সে কি করে না, কষ্ট দেয় না, শান্তি নিরাপদ থাকে। এখন প্রশ্ন হলো, আপনার প্রতিবেশীর সাথে তো আপনার ভালো আচরণের বহু দূরের কথা, আপনার আপন দুই ভাইয়ের সাথে দুই ভাইয়ের সম্পর্ক ভালো নেই, অথচ আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনার রাস্তার সাথে আপনার জমি আছে, আপনার রাস্তার সাথে আপনি বাড়ি করেছেন, আপনার চাচা, আপনার কাকা, আপনার বাতি যারা রাস্তায় যেতে পারে না, আপনি রাস্তার মাঝে আপনি গাছ লাগাই রাখছেন, আইল তুলে রাখছেন, আপনি আছেন, এরকম আছে, অথচ আপনি মুসলিম। আল্লাহ রাসূল বলছেন সে মুমিন না, যার মুখ এবং হাত হতে অপর মুসলিম নিরাপদ থাকে না, সে মুমিন না। রাসূল স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে মুমিন না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের আচরণ ভালো করতে হবে। দ্বিতীয় হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করছেন, 7376 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করে না, অনুগ্রহ করে না। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি অনুগ্রহ করে না। তাহলে দেখেন তো ছোট্ট একটা হাদিস, এ কথার ওজন কত আপনি দেখেন। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করবেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ করবেন না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, মানুষের প্রতি অনুগ্রহ করবে না। দুইটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের ভাইদের সাথে আমাদের আচরণ ভালো হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। সহিহ মুসলিমের 76 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়াদখুলাল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এখানে অনেক আলেম ওলামা আছে, লা তো বুঝিনি, আরবি শব্দ, লা মানে না, যাবে না জান্নাতে। আল্লাহ রাসূল সর্বপ্রথমই বলছে লা ইয়াদখুলাল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। মান কানা লা ইয়ারজুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা হতে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, এই ব্যক্তি জান্নাতে যাবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এখন আপনি চিন্তা করেন, এখন আপনি ভাবেন আপনি কত সুন্দর আচরণ আপনি মানুষের সাথে করেন, আপনি নিজেই ভাবেন। আমি বলিনি, আমি মাত্র অনুবাদক বলছি। একটা শব্দ আলহামদুলিল্লাহ কোনো জাল জয়ীফ হাদিসের কোনো প্রশ্নই আসে না। 7376 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সহিহ মুসলিমের শুধু 76 নম্বর হাদিস, লা ইয়াদখুলাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। মান কানা লা ইয়ারজু বাওয়াইকাহু, যার জবান আর তার হাত হতে অপর প্রতিবেশী নিরাপদে থাকে না, এই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে বলেন, পরকালে হিসাব হওয়ার পর আমাদের স্থান কোথায় হবে? নয়তো আপনি জান্নাতি হবেন, আর না হয় আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। কোথায় যাবেন? নয়তো আপনি জান্নাতি হবেন হাসরের মাঠে ফয়সালা হওয়ার পর, নয়তো আপনার স্থান আমার স্থান কোথায় হবে? জান্নাত, যদি আপনি যেতে পারেন, আর না হলে কোথায় হবে? জাহান্নাম। আপনার আচরণ যদি খারাপ হয়, আপনার যদি প্রতিবেশী যদি আপনার আচরণে ব্যথা পেয়ে থাকে, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে যাবেন না আপনি। জান্নাতে যদি আপনি নাই যান, তাহলে অবশ্যই দ্বিতীয় অপশন থাকলো আপনি জাহান্নামে যাবেন। এটা নবী বলে গেছেন।